ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের অনুষ্ঠানে এমন একজন অতিথি হয়ে এসেছেন যিনি বয়সে তরুণ, তার রান্নার মাধ্যমে তিনি সবার কাছে অনেক জনপ্রিয়তা লাভ করেছেন। আজকে আমাদের এখানে অতিথি হয়ে এসেছেন, তার নাম হলো মাহিম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছেন আপনি? আমি ভালো আছি। আজকে তুমি আমাদের কি ফিউশন খাবার দেখাবে? আজকে আমরা ডিফারেন্ট ভাবে একটা কাবাব তৈরি করব, চিকেন শিক কাবাব। তাহলে তুমি এদিকে চলে আসো, আমি এদিকে যাই, তোমার জিনিসগুলো সব ওইদিকে। তো প্রথমে আমাদের একটা মিক্সিং বোল লাগবে। তো আচ্ছা, নাও। আমরা এই মিক্সিং বোলটার ভিতরে আমার এখানে 1 কেজি আচ্ছা, মুরগির দাও। কিমা। এটা হলো আমি নরমালি ব্রেস্ট পিসের কিমাটা নেই বিকজ ব্রেস্ট পিসটা বেশি জুসি হয়। তো এখানে আমি অলমোস্ট 2 টেবিল স্পুনের মতো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ, আমার খুব পছন্দের একটা জিনিস হলো ধনেপাতা, আমার ফেভারিট। আর দেখতেও ভালো লাগে গ্রিন হ্যাঁ, কালারটার গ্রিন জন্য। আসে। আমার এখানে আদা বাটা আর রসুন বাটা আছে। আচ্ছা, সো এখানে একটু রসুন বাটা 2 হ্যাঁ, টিস্পুন teaspoon, দিলাম, হ্যাঁ। আর এই 2 টিস্পুন আদা দিলাম। আচ্ছা, আদা বাটা রসুন বাটা, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তো এরপর কাঁচামরিচ এখানে কিছু কুচি করে রেখেছি, কুচি এটা কি করে পছন্দ মতো ঝাল পছন্দ বেশি মতো কম? ঝাল এখানে 4টার মতো কাঁচামরিচ এখানে কুচি করা আছে। এরপর আমি এটার মধ্যে কিছু পুদিনা পাতাও দিব, একটু ঠিক আছে। লবণ দিলাম। আচ্ছা, So, 4 চামচের 2 চামচ। এটা হলো জিরা গুঁড়া, ওকে, এটাও 2 টিস্পুন দিলাম। তারপর কালো গোলমরিচ দিব, এটা 1 টিস্পুন দিলাম। আচ্ছা, গরম মশলা দিব, গরম মশলাও আমি 2 টিস্পুন দিয়ে দিলাম। আচ্ছা, একটু ধনে দিলাম, একটু জিরা দিলাম। ওকে, অ্যান্ড আমরা একটু ফ্লেভারটা বাড়ানোর জন্য আমরা একটু ঘিও দিয়ে দিব এটার মধ্যে মাখানোর সময়। হিসাবটা খুবই ভালো দর্শকদের জন্য। সো এখানে আমরা অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। গ্লাভস পরে মাখাবে? গ্লাভস পরে মাখাবো। এটা আমি সব কিছু একসাথে এবার মাখিয়ে নিচ্ছি। এখন একটু ওই লেবুর রস দেবে। আছে, রসটা দিয়ে দিব। তাহলে তুমি আমাদের এখানে এটা মাখানো হয়ে গেছে, লাগতে থাকো। এর মাঝখানে আমি একটু এটা ধুয়ে ফেলি। তাহলে এটা ধুয়ে ফেলো। দেখছেন আপনাদের সবার প্রিয় মাহিম এখন যাচ্ছে ভীম দিয়ে ওর ফ্রাই প্যানটা ধুবে। আমি তো ফ্রাই প্যানটা নিয়ে আসছি, এটা ক্যাস্ট আয়রন প্যান, এন্ড ডিমটা একটু ডাইলুট করা আছে পানির মধ্যে। আর যেহেতু লেবুর মিশ্রণ থাকে, হাতটা কি হয়, হাতটা ভালো কিন্তু থাকে। নরম থাকে, ভালো থাকে। অল্প একটু লিকুইড দিয়ে একটু পানি মিশিয়ে না অনেক কিছু বাসন, মানে অনেক কিছু আমরা একসাথে পরিষ্কার করতে আর পারি। এটা অনেকদিন চলেও, আমার অনেক দেখেছো? শখের ফ্রাই প্যান এটা। এখন এটা এখানে থাকবে। সো আমি কাঠিটা নিব, এখানে আমরা অল্প অল্প করে দিয়ে দিব। কিন্তু আমাদের এই ফিউশন হচ্ছে যে আমরা কোনো তেল ঘি কিচ্ছু ব্যবহার করছি না, তাই না? জি, এটার একটা সিস্টেম আছে। সো এটার এই 2 আঙ্গুল দিয়ে আমরা একটু যদি এইভাবে একটু করে একটু দিয়ে তাহলে দিই, চ্যাপ্টা হয়ে তো যায়। একটু চ্যাপ্টা হয়ে যায়। যে শিক কাবাবের একটা যে ইটা আছে, হ্যাঁ, ওটা একটা হয়। শেপ আছে। আর গোল গোল করে রাখলে তো এমনি উল্টানোও যায় না ঠিক মতো, তাই না? হ্যাঁ। ঠিক আছে, তুমি 6টা তৈরি করো, তারপর আমরা দেখাই না? জি, তো মাহিম, তোমাদের বাসায় কি তুমি রান্না করো না তোমার মা রান্না করে রেগুলার? রেগুলার মাই রান্না করে। আমরা এটা প্যানের ভিতরেও দিব না আমি কাবাবটা, বলছি উপরে দেবে কাঠিটা। উপরে কাঠিটা দিয়ে দিব। হ্যাঁ। এইটার হিটেই হ্যাঁ, এই যার জন্য কাবাবগুলো আমি হয়ে তার সাথে যাবে। ঠিক বলেছি না যে একটু মোটা প্যান না অবশ্যই। হলে এটা হবে না। মোটা না হ্যাঁ, প্যান হইতে হবে পাতলা একটু। প্যান তো পুড়ে যাবে, তাই না? হ্যাঁ, তোমার সাথে একটা গেম খেলি, ঠিক আছে? তুমি এটা জি, ধরো, চলো। আমার দিকে ধরো, আমি বলি যে এটা আসলে ইফতারের সময় বলতে গেলে প্রতিদিন আমাদের টেবিলে থাকে। প্রতিদিন বলতে গেলে সবার টেবিলেই থাকে। এটা কি কিন্তু healthy? Healthy এটা কিছু? হেলদি, হ্যাঁ হেলদি, খারাপ না। সাদা রঙের হয়, ছোট ছোট। মুড়ি, ও সাদা এই! মুড়ি। এবার আরেকটা দেই, হ্যাঁ, দেখি এটা পারো কিনা। এই নাও, এটা হলো একটা মানে মিষ্টি জিনিস, অনেকটা বরফি টাইপের। হালুয়া। হালুয়া তো অবশ্যই, মানে যেহেতু মিষ্টি জিনিস বলছি। কিসের হালুয়া বলো তো? একটু বুটের হালুয়া।
বুটের হালুয়া, একদম ঠিক বলেছো। দেখো এবার তোমার দিকে ওয়াও বুটের হালুয়া। এবার এটা ধরো। আচ্ছা, এটা একটা মিষ্টি জাতীয় খাবার। এটা আমরা সারা বছর খাই, তবে আমার মনে হয় কি রোজার সময় আমরা প্রায় সবার টেবিলেই থাকি। জিলাপি। একবারে বলে দিলে কি করে এটা? তাহলে তিনটাই তুমি খুব ভালো করে পারলে। তো আমাদের যে সাস্টিকগুলো আছে সেগুলো আমরা এক এক করে এইখানে বসিয়ে দিব, অ্যান্ড দেন এই যে যে হিটটা যাবে। মানে তুমি যেটা বলছিলাম, যেটা বলছো ছোট কাঠি নিলে আমাদের ছোট তাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ একটা করে কাঠি দিয়েছো না? হ্যাঁ, নাকি হ্যাঁ। দুইটা করে? একটা করে। একটা করে কাঠি দিয়েছো, কিন্তু চ্যাপটা করে দিয়েছো যাতে আমাদের উল্টাতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, স্পাইসি একটা আমরা একটা পেঁয়াজের একটা সালাদ সালাদ করবে, যেটা রোজার সময় খেতে সবার ভালো লাগে। সবাই খেতে পারে। সো এরকম গোল গোল করে পেঁয়াজগুলো কাটা আছে, তো পেঁয়াজের যে এইগুলো আছে এগুলো খুলে নিব আমরা। আচ্ছা, প্রত্যেকটা রিংয়ের মতো করে নিচ্ছ তুমি? প্রত্যেকটা রিং আমরা খুলে নিচ্ছি। আচ্ছা, ওটা এটার ভিতর অল্প একটু সরিষার তেল দিব। যে কোনো সালাদে একটু সরষের তেল দিলে কিন্তু এটা টেস্টটা অন্যরকম হয়ে যায় না? হ্যাঁ, অল্প একটু গ্রিন চিলি দিব, আচ্ছা অল্প একটু রেড চিলি দিব, আচ্ছা। কালারটা- কাঁচামরিচ হ্যাঁ। লাল আর সবুজ দুই কালার দিলে একটু ভেরিয়েশন হলো। পুদিনা পাতাও দিব, হুম, ধনে পাতা দিব, ধনেপাতা। আচ্ছা, লবণ লাগবে না একটু? অল্প একটু লবণ দিব। অল্প একটু দিই আমি। এতটুকু দিই? হ্যাঁ, অর্ধেকেরও কম দিলাম। বাস আমাদের এটা আমরা যদি মাখিয়ে নিই হ্যাঁ, সুন্দর করে। এটা তুমি যখন সাজাবে তখন দেখতে খুব ভালো লাগবে কালারটা, তাই না? Exactly, হ্যাঁ। হ্যাঁ। তা আমরা লাস্ট ঠিক আছে। বারের মতো আমাদের বাটার ব্রাশ করে দিব আমরা লাস্ট বারের মতো। কাবাবগুলো কিন্তু হ্যাঁ, হয়ে গেছে। এটার নিচে একটা নান রুটি দিয়ে দিলে বাইরে যেভাবে সার্ভ করে কাবাব, ঠিক না? এক্স্যাক্টলি সেরকম হয়ে যাবে না? হ্যাঁ সেরকমই হবে। কালারও চলে আসছে, হ্যাঁ, এন্ড একদম অ্যারাবিয়ান একটা ডিশের মতো একটা হয়ে গেছে। অ্যারাবিয়ান ডিশ নিয়ে আসো। ভাই ও বোনেরা বিশ্বাস করেন, দিস দ্য বেস্ট চিকেন শিক কাবাব এভার। সো আমাদের কিন্তু ম্যাডাম কাবাবটা হয়ে গেল। হ্যাঁ, And আমরা এখন ওখানে রাখি। আমরা এখন চলো, ইফতারের জন্য ওয়েট করতে হবে। বেস্ট কাবাব ইন দ্য টাউন। চলো আমরা ওইখানে যে মাহিম বসে একটু কথা বলি। মাহিম, তুমি তো এতক্ষণ আমাদের একটা ফিউশন কাবাব তৈরি করে দেখালে, তো তোমার জন্যে ভীমের পক্ষ থেকে একটা শুভেচ্ছা উপহার আছে। আসলে একটু ধরো, অনেক ওজন। ও ওয়াও, থ্যাংক ইউ সো হ্যাঁ। মাচ। অনেক কিছু আমার খুব পছন্দ হয়েছে। এখানে অনেকগুলো ভীম আছে, আমার মা দেখে অনেক খুশি হবে। ঈদের জন্য বা রোজার জন্য তুমি যদি দর্শকদের কিছু বলতে চাও। ভালো খাবার খাবেন, হেলদি খাবার খাবেন, যেন অসুস্থ না হয়ে যান। ম্যাডামের রেসিপি হোক, আমার রেসিপি হোক, দেখে বাসায় যেসব হেলদি খাবারগুলো আছে, ফিউশন খাবার, সেগুলো ট্রাই করবেন, বানাবেন, অ্যান্ড ফ্যামিলিকে সবাইকে নিয়ে একসাথে খাবেন এবং অনেক অনেক ভালো থাকবেন। তা আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, আপনাদের কারো কাছে যদি অনেক মজাদার এরকম ফিউশন রেসিপি থাকে, আপনারা আমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবেন। আর শেয়ার করবেন কিভাবে? ভীম বাংলাদেশ ফেসবুক পেজে। আশা করি আপনাদের এই খাবারগুলো পরে আমরা অন্য অনুষ্ঠানে বা অন্য কোনো সময় প্রচারও করতে পারবো। আমি কেকা ফেরদৌসী ভীম মনোর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল ইনশাল্লাহ সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফিজ।